সবাইকে মিসেস বারা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে একটা শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো প্রতিদিনের মতন আমার সব কাজ হয়ে গেছে। এদিন পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাটাকাটি সব হয়ে গেছে। তো এখন আমি রান্না করতে যাব। তো আজকে রান্না করব খুদের ভাত। তুমি জানি না মানে খেয়েছো কি না, তবে এটা আমরা খুব ভালো খাই খুদের ভাতটা। তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো। খুদে ভাত করবো। তো চলো এখন আমি ডাইরেক্ট রান্না করতে চলে যাবো। খেয়ে তোমার দাদা ভাই কাজে যাবে। আমার একটু দেরি হয়ে গেল, প্রায় 7:30 কোনো একটা বাচ্চা এখন। তাদের এখন রান্না করতে যাব। আর দেখো আর সারাদিনে কী কী রান্না করছি না রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখুন হচ্ছে পুচকু, এটা হচ্ছে আমার দেওরের মেয়ে। টাটা। বন্ধুরা তোমাদের দাদা ভাই দেখো বাজার করে নিয়ে এসছে, সাইকেল ভর্তি বাজার। আর এই দেখো এদিকে আমি খুদের ভাত বসিয়েছি। আর এই দেখো বাজার থেকে নিয়ে এলো ধনেপাতা, কুমড়োটা সেদ্ধ দেবো, বেগুন সেদ্ধ দেবো, আর ডিমের পোচ করবো। এই দেখো বন্ধুরা এটা কি বলে, এটা হচ্ছে ভাতের আমরা বলি কাঁখা। এটা আমার মা খুব ভালো বানায়। আর দেখো ভাত কি সুন্দর হয়েছে ভাত রান্নাটা। আর তার সঙ্গে ধনেপাতা আর পেঁয়াজ কুচি নিব, আর এই একটা করে ডিমের পোস্ট। এটাই আমরা একটু সকালে দেখো ডিমের পোস্টটা দেখেছো কি সুন্দর। এই যে খেতে বসেছে উনি, আর এই যে ওনার দুই বাব্বাটা খেতে বসেছে। আমি এখনো বসিনি, আমি একটু পরে বসবো। এই যে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, পুত্র যে সেবা নিচ্ছে, আর আমারটা সেবা দেখো। এরকম করে মাখতে হয় বন্ধুরা। এরকম করে মাখলে কি বলতো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দেখেছো ধনেপাতা নিয়েছি। আজকে জল খাবারটা আমাদের একবারে জমে গেছে। জল খাবার না, দিনের খাবার। সুন্দর ডিমের পোস্টটা ভালো হয়েছে, ভালো নেই বন্ধুরা। দেখো সকালে জল খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে খুদের ভাত। তো খুদের ভাত আমরা এরকম চটকে চটকে মাখি। তো তোমরা এরকম কারা কারা খুদ ভাত খেতে পছন্দ করো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর সঙ্গে নিয়েছি ধনেপাতা বাটা আর ডিম ভাজা। এই দেখো বন্ধুরা দুপুরে রান্না, মাছ করব এই দিয়ে কুমড়ো দিয়ে, আর ভেন্ডি ভাজা, আর এই দেখো লাল শাক। তো দুপুরবেলা এই রান্না করবো। এই দেখো বন্ধুরা একটুখানি মাংস, তো মাংসটা ভেজে রান্না করছি। আলু ভাজা হয়ে গেছে, মাংস ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো মশলাটা একদম মানে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা ছেলে খাচ্ছে। আমাদের দুপুরে খাওয়া একটু দেরি হয়ে গেল আজকে, প্রায় 3:30 বাজছে। আর এই দেখো চিকেন করেছি। তোমার দাদা ভাই অল্প একটু চিকেন নিয়ে এসছে, বেশি চিকেন আনেনি। আর এই দেখো উনি সেবাই বসেছে একদম উলঙ্গ গায়ে। আর ওই দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছি, আর লাল শাক, এদিকে ভেন্ডি ভাজা, আর সকালের ধনেপাতা বাটা। ওই দেখো খা। আর এই দেখো আমি খেতে বসে গেছি। তোমরা দেখো সবাই খাচ্ছি। বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ তোমার দাদা ভাই বলতে ভালো লাগছে না, ছেলেও বলতে ভালো লাগছে না। তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আজকে এই দেখো এটা তোমরা বুঝতেই পারছো কি পড়েছি। তো এটা আমি বলবো না, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগছে। যে একটা দুঃখের বিষয় রাংটাই লাগাই নিচ্ছি তোমরা। দিদির বাড়ি এসেছি, তো দেখতেই পাচ্ছ সোফায় বসে আছি। দিদিরা নতুন নিয়েছে সোফাটা, তো 8,000 টাকায় ভালোই হয়েছে। সোফাটা খুব সুন্দর হয়েছে, দেখো টাকা অনুযায়ী সোফাটা ভালো হয়েছে। সোফাটা কালারটা খুব সুন্দর হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দিদির সোফাটা কেমন হলো। দেখতেই পাচ্ছ দিদির সোফাটা, দেখো এদিকে এই কালারটা ভালো লাগছে। দুটো কালার, এদিকে আর এটা লাল। হ্যাঁ ডিজাইনটা ভালো আছে। তো অনেক দিনের দিদির সোফাটা খুবই ভালো হয়েছে। আমারও অনেক দিনের একটা স্বপ্ন
দিদিরও ছিল, দিদির তো পূর্ণ হয়ে গেল, এবার আমারও আর কি আছে। তো যদি কোনোদিনও কিনতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো বন্ধুরা, দিদির মেয়ে মুড়ি মাখছে সিঙ্গারা দিয়ে। তো বাবা সিঙ্গারা নিয়ে এসছে। সিঙ্গারাটা দেখো কি সুন্দর, আর কত বাদাম ভর্তি সিঙ্গারার মধ্যে। তো সিঙ্গারাটার টেস্টটাও কিন্তু খুব সুন্দর। তো সুন্দর এটি টিফিন দিদির বাড়িতে। যে এদিকে দুজন মুড়ি খাচ্ছে, তোমাদের দাদা ভাই আর ওই যে আমার বাবা। এই যে চা নিয়ে বসেছে এবার, লাল চা। থাক, জল টল তাতে কি হচ্ছে, সব জায়গায় জল টল পড়ে। এই যে আমার দিদির চাইটা, কাপটা দেখেন কত সুন্দর, আর কি ভারী কাপ। এই যে আমাদের সূর্য সেন ক্যামেরার সামনে আসতে চায় না, আর ওই যে আমাদের বাবু, আর এই যে সূর্য সেনের ভাই আর সূর্য সেনের দিদি। বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো দেখো বাড়িতে এসে রুটি বানালাম, দেখো হাতে ময়দা লেগে আছে। আর দুপুরবেলা করেছিলাম ভেন্ডি ভাজা, সব তরকারি আছে। ছেলেও দেখো মাংস দিয়ে খাচ্ছে রুটি। তো দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তখন আমি খেতে বসেছি। দিদির বাড়িতে শুধু মুড়ি খেয়ে চলে এসেছিলাম। দিদির বাড়িতে আর চা মুড়ি খেয়ে, ওদের বাড়িতে আর কিছু খাইনি। দিদি বলছিল খাওয়ার কথা। তো প্রচণ্ড বৃষ্টি, মানে হাওয়া উঠছিল, ভাবলাম যে বৃষ্টি হবে, বাড়ি চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, শুরু করবো। এখন রাত্রি প্রায় 11টা বাজছে। যাই হোক, দিনটা খুব ভালো লাগলো, খুব ভালো কাটালাম। দিদির বাড়ি গেছিলাম, ঠিক আছে, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এটা আমার মানে ব্যক্তিগত অনুরোধ রইল। আর যারা তো ভিডিও মানে দেখছো আর যারা সাবস্ক্রাইব করছো, তাদেরকে আমার বলার কিছু নেই, মানে মন থেকে সত্যি বলছি।